রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরাটাই ঢুকে যাও, এক আঙ্গুল পরিমাণও খালি রেখো না, এক বিঘাত পরিমাণও খালি রেখো না, একটা জায়গাও খালি রেখো না। কেন? যতক্ষণ পর্যন্ত ইসলামের আবরণ থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ইসলাম পুরাটাই সুন্দর থাকবে, ঈমান অক্ষত থাকবে। কিন্তু যখন তোমার উপরে ইসলামের আবরণ চলে যাবে, 70% তুমি মানো, 30% মানো না, ওইখান দিয়েই কোনো জার্ম ঢুকে যেতে পারে। 40% মানো, 60% মানো না, ওইখান দিয়েই কোনো জার্ম ঢুকে যেতে পারে। একটা পর্যায়ে তোমার শুধুমাত্র কেবলমাত্র ইসলামকেই লস করবে না, বরং দেখতে দেখতে তোমার ঈমানটাকেও মেরে ফেলতে পারে, শেষ হয়ে যেতে পারে। এই জন্য রব্বে কারীম তাম পৃথিবীর সমস্ত মুসলমান ঈমানদারকে ডেকে বললেন, ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে পড়ো, একটু বাইরে রেখো না। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال صاحب القرآن صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদের কি কিছু সময় কাটাবার ব্যয় করবার সুযোগ দিয়েছেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মানিত উপস্থিতি,
আমি যে কোরআনে কারীমের অংশটুকুন তেলাওয়াত করেছি, এই অংশে রব্বুল আলামিন পৃথিবীর এক শ্রেণীর মানুষদেরকে ডেকে একটা অর্ডার করেছেন। আমি যতটুকুন পড়েছি অতটুকুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে পড়ো। আমি এতটুকুন তেলাওয়াত করেছি, যতটুকুন তেলাওয়াত করেছি ততটুকুনের উপরেই আজকে কথা বলবো। আরো অংশ আছে এই আয়াতের। আমি যেহেতু পরবর্তী অংশের উপরে আজকে আলোচনা করার সুযোগ হবে না, এই কারণে পরের অংশটা আমি তেলাওয়াত করি নাই। রব্বে কারীমের এই কথাকে যথাযথ হৃদয়ঙ্গম করতে চাইলে প্রথমে আমাদেরকে একটা ভূমিকা বুঝতে হবে, জানতে হবে। তাহলে পরবর্তীত কথাগুলি আওকাফিজ যেহেন হবে, অন্তরের গভীরে তা রেখাপাত করবে। আমরা প্রত্যেকেই জানি পৃথিবীতে যত মানুষ আছে তামাম মানুষগুলি একটা দিকে লক্ষ্য করলে দুই প্রকার। এক প্রকারের মানুষ যারা পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে না, এদেরকে নাস্তিক বলে। আর এক প্রকারের মানুষ যারা পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে, এদেরকে আস্তিক বলে। আজকে কোরআনে হাকিমের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ অবিশ্বাসীদেরকে ডেকে ওয়াজ করেছেন না বিশ্বাসীদেরকে ডেকে ওয়াজ করেছেন? বিশ্বাসীদেরকে। তার মানে আমার আজকের আলোচনা প্রথম গ্রুপকে নিয়ে না। যারা পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম, আল্লাহ রসুল বিশ্বাস করে না, তাদেরকে নিয়ে আমার আজকের আলোচনা নাই। আমার আজকের আলোচনা হলো বিশ্বাসীদেরকে নিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এইখানে অবশ্য বিশ্বাসীদের মধ্যে বিশেষ এক প্রকারকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। আমি ভূমিকাতে কথাটা একটু ওসি করে বলতেছি। এই পৃথিবীর যেই মানুষগুলি পরপারকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, এই জাতীয় প্রতিটি মানুষ পরপারে জান্নাতি হতে চায়, সুখে থাকতে চায় পরপারের জীবনে। যারাই পরপারকে বিশ্বাস করে, কেউ পরপারে অসুখী, দুঃখী হতে চায় না। এক কথা, পৃথিবীর প্রতিটি মানুষ সুখী হতে চায়, ইহকালে এবং পরকালে। আমি যে আজকের আলোচনা যেহেতু পরপার নিয়ে, এ কারণে পরপারের বিষয়টাই উল্লেখ করছি। পরপারের জীবনটা একটু ইহকালের এই পারের চাইতে ব্যতিক্রম। এই পারের জীবনটা হলো, পৃথিবীতে এমন একজন মানুষ পাওয়া যাবে না যে তার জীবনে শুধুই সুখ হয়েছে, কোনোদিন দুঃখ পায় নাই। পাওয়া যাবে কি? পাওয়া যাবে। আমি সেদিকে যেতে চাই না। আমি বলতেছিলাম কয়টা জিনিস যেন লাগবে পরপারে মুক্তির জন্য। তার মধ্যে একটা হলো ঈমান, আর একটা ইসলাম। কারো কাছে যদি ইসলাম নাই, ঈমান আছে, এই এক পুঁজি দিয়ে পরপারে যত দূরেই হোক, যত পরেই হোক, সে জান্নাতের দেখা পাবে, জান্নাতের মালিকানা পাবে। ঈমান নাই, ইসলাম আছে, তার নাম জানি কি? জিন্দেগিতেও কোনোদিন জান্নাতের দেখাই পাবে না, জান্নাতের মালিকানা পাবে না। বরং ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল, তারপরে কোথায়? মিনান নার, জাহান্নামের অতল গহ্বরে সবচেয়ে নিচের অংশে মুনাফিকদের ঠিকানা। মুহতারাম হাজিরিন, তাহলে
পৃথিবীর প্রতিটি মানুষ যার মাথা ঠিক আছে সে চাবে আমি পরপারের জীবনে প্রথম চান্সি জান্নাতে যাব। আমার জানি 2 দিন 1 দিন স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী জাহান্নামের আগুনে পুড়তে না হয়। ডিরেক্ট যদি কেউ আল্লাহর জান্নাতে পরপারে যেতে চায় তাহলে তার জন্য কমপক্ষে কয়টা পুঁজি লাগবে? একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। সঙ্গত কারণেই ঈমানও আমাকে জানতে হবে, ইসলামও আমাকে জানতে হবে। আমি যদি ঈমান ইসলাম না জানি মানবো কেমনে? আমি যদি না চিনি তাহলে এটার উপরে চলবো কেমনে? এজন্য আমাকে প্রথমে ঈমান জানতে হবে, ইসলাম জানতে হবে, এরপরে মানতে হবে, তারপরে পরপারে আল্লাহ পাক আমাকে চির সুখের নিয়ে জান্নাতের মালিকানা দান করে দিবেন। তো আসেন তাহলে ঈমান আর ইসলাম সম্পর্কে কিছু বলি আজকে। ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস? ঈমান আর ইসলামের এমন সংজ্ঞা বলবো যার চাইতে বড় সংতেই পারে না। আমি একটা হাদিসের কিছু অংশ আপনাদের খেদমতে শোনাবো, যেই হাদিসটা এই পৃথিবীতে যত বিশুদ্ধ হাদিস আছে, বিশুদ্ধ হাদিসের তালিকায় প্রথম সারির প্রথম দিকের একটা হলো হাদিসে জিবরাইল। হাদিসের নাম কি বলেন? বুখারী শরীফে আছে না নাই? মুসলিম শরীফে নাই? মুসলিম শরীফেও আছে। হাদিসের অনেক কিতাবে আছে। হাদিসের রাবি হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি হাদিস বর্ণনা করেন নাই, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে কম হাদিস যারা বর্ণনা করেছেন তাদের সিরিয়ালের মধ্যেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও একজন। ওনার হাদিস অনেক বেশি না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির কাছে একদিন বসা ছিলাম, হঠাৎ করে একজন যুবকের আগমন ঘটলো আমাদের ওই মজলিসে। যুবকটার কন্ডিশন কি? হযরতে ফারুক আজম বলেন যে তার মাথার চুলগুলি একদম কিচকিচে কালো, আর পরনের পোশাকটা একদম দবদবে সাদা। তারপরে লা ইউরা আলাইহি আসরু সাফার ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন। উপস্থিত একজন সাহাবীও এই নওজোয়ান আগন্তুককে চিনি না। তাতে মনে হয় দূরের লোক, কাছের হলে কারো না কারো পরিচিত হতোই। কিন্তু দূরের থেকে আসলে তো সফরের ক্লান্তি, আমার চেহারার ভিতরে সফরের ভাব আছে না? আছে। পোশাকের মধ্যেও সফরের ভাব আছে। ওই লোকের পোশাক এবং চেহারাতে সফরের ক্লান্তির কোনো ভাব নাই, তাতে মনে হয় খুব কাছের। আরো মজার কথা হলো, সে সরাসরি এসে পয়গম্বরের সামনে বিল মুওয়াজাহাত সামনাসামনি বসে পড়লেন। নবীজির হাঁটুর সাথে তার হাঁটু লাগায়া বসলেন এবং নবীজির রানের উপরে হাত রাখলেন। রাখার পরে নবীজিকে উপর্যুপরি প্রশ্ন করা শুরু করলেন। প্রশ্ন করার ভঙ্গিমায় মনে হচ্ছে কিছুই জানে না, জানতে এসেছে। কিন্তু নবীজি যখন তার প্রশ্নের উত্তর দেন তখন নবীজির উত্তরকে সত্যায়ন করে, সত্যায়ন করার ভাবে মনে হয় তো আগের থেকেই সব জানে। লম্বা টাইম পর্যন্ত প্রশ্ন উত্তর পর্ব কমপ্লিট করে যখন চলে গেল, বিশ্বনবীজি নিজেই উপস্থিত সাহাবীদেরকে বললেন, এই সাহাবী, এই যে একজন লোক আসলো আমার কাছে বসলো, আমাকে সালাম করলো, আমাকে প্রশ্ন করলো, আমি উত্তর দিলে সত্যায়িত করলো, চলে গেল, তোমরা কি চিনছো কে? সাহাবায়ে কেরাম বলেন, না নবীজি, এটারে নিয়ে তো ঝামেলায় আছে, কেউ চিনি না। আবার সফরের কোনো ভাবও তার শরীরে নেই। প্রশ্ন করার ভঙ্গিমায় মনে হয় কিছুই জানে না। আপনি উত্তর দিলে সত্যায়িত করুন। নবীজি, উনি কে? নবীজি উত্তর করলেন, হুয়া জিবরাইল। একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছে কি আপনাদের এলাকায়? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছে তো মাঝে মাঝে একটু দেখায়েন। কি বললেন নবীজি? হুয়া জিবরাইল, ইনি জিবরাইল। এখন প্রশ্ন হলো, জিবরাইল আমাদের মজলিসে এসে এই কাণ্ডগুলি কেন ঘটাইলেন? নবীজি বলেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম,
মূলত তোমাদেরকে দ্বীন শিখাবার জন্য তোমাদের উপস্থিতি জিবরাইল আমিন উপস্থিত হয়ে আমাকে ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন, উত্তর দিলে সত্যায়ন করলেন। ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন, উত্তর দিলে সত্যায়ন করলেন। ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করলেন, উত্তর দিলে সত্যায়ন করলেন। মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করলেন, উত্তর দিলে সত্যায়ন করলেন। তোমাদেরকে দ্বীন শিখানোর জন্য এসেছিলেন। এখন কথা হলো, দেখি তো এইখানে জিবরাইল আমিন নবীজিকে কি কি জিজ্ঞাসা করেছিলেন। জিবরাইল আমিনের কয়েকটা জিজ্ঞাসার একটা জিজ্ঞাসা ছিল, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি বলেন তো দেখি ঈমান কি জিনিস। আমাদের তো ঈমান জানতে হবে, কথা বলেন না কেন? ঈমান জানতে হবে, ঈমানের উপরে চলতে হবে, তাহলে পরপারের জীবনে মুক্তি মিলবেই মিলবে। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। জিবরাইল আমিনের প্রথম জিজ্ঞাসা, বন্ধুরা আমার, যে জিজ্ঞাসাগুলি জিবরাইল আমিন করেছিলেন তার ভিতরে একটা জিজ্ঞাসা হলো মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস ওগো নবীজি? আল্লাহর পয়গম্বর তখন উত্তর করলেন, আন তুমিনা বিল্লাহ, ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান, রসুলদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। আরো সহজে যদি আপনাদেরকে বুঝাইতে চাই তাহলে বলবো, আমরা ছোট্টবেলায় মর্নিং মক্তবে গ্রাম্য মুন্সির কাছে গেলে গ্রাম্য মুন্সি আমাদেরকে ছোট্টবেলায় যে কয়েকটা কালিমা শিখাইছিল তাদের ভিতরে একটা ছিল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। খুব ভালো করে বুঝবেন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, মর্নিং মক্তবে ভাঙ্গা চাটাইয়ের চটের উপরে বসা গ্রাম্য ওই মুন্সি আমাদেরকে যে কয়েকটা কালিমা শিখাইছিলেন, এই কয়েকটা কালিমার দাম আল্লাহর কসম করে বললে কাফারা দিতে হবে না। বর্তমান পৃথিবীতে অনেক ডিগ্রি নতুন নতুন তৈরি হয়েছে। আজকের পৃথিবীর আমার দেশের বহু মানুষ উন্নত ডিগ্রি অর্জন করার জন্য আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড সহ পৃথিবীর প্রান্ত প্রান্ত হাজার ল্যান্ডের ভিতরে ঘোরাঘুরি করে পৃথিবীতে জাগতিক বিদ্যার যত ডিগ্রি অর্জন হয়েছে, যত ডিগ্রি আবিষ্কার হয়েছে, সবগুলি ডিগ্রি অর্জনকারীকে যদি বন্ধুরা আমার তাদের ডিগ্রি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি এই সবগুলি ডিগ্রির মূল্য গ্রাম্য মক্তবের ভিতরে মুন্সি যে কয়েকটা কালিমা শিখাইছিল আমানতু বিল্লাহর, এই কয়েকটা কালিমা সমান তামাম দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান মিলেও হবে না। তামাম পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানের সমস্ত ডিগ্রি এক জায়গায় করলেও যার কাছে আমানতু বিল্লাহর পুঁজি নাই, তার জন্য পরপারে জান্নাত নাই। সারা দুনিয়ার সব ডিগ্রি তোমার আছে, লা ইলাহা ইল্লাল্লাহর পুঁজি নাই, তোমার জন্য জান্নাত নাই। সারা দুনিয়ার সব পাওয়ার তোমার কাছে আছে, আমানতু বিল্লাহর পুঁজি নাই, তোমার জন্য জান্নাত নাই। তামাম দুনিয়ার সব সম্পদ তোমার কাছে আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পুঁজি নাই, তোমার জন্য জান্নাত নাই। এই জন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন, ছোট্টবেলায় মর্নিং মক্তবে যে কালিমা শিখেছিলাম, এই কালিমাগুলোই হলো আমার ঈমান। ঈমানের ফেরেশত অনেক লম্বা। বিশেষ করে বন্ধুরা আমার মৌলিকভাবে 6টা জিনিসের প্রতি আমার ঈমানের স্বীকৃতি ছোট্টবেলায় বন্ধুরা আমার ঈমানে মুফাসসাল মুজমালে পড়েছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'তি বা'দাল মাউত। এতটুকু পর্যন্ত ঈমান শেষ না, আরো ঈমান আছে।
আল হাউদু হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়াস সিরাতু হাক্কুন ওয়াল মিজানু হাক্কুন ওয়া রুয়াতুল্লাহি তাআলা ফিল জান্নাতি হক। লম্বা ফেরেশত আছে, এগুলি আমাকে জানতে হবে, এগুলির প্রতি আমার অন্তরের ভিতরে অবিচল আস্থা আর বিশ্বাস বন্ধুরা আমার কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। তার নাম হলো ঈমান। খুব ভালো করে বুঝবেন, প্রত্যেকটার ভিতরে আবার লম্বা বর্ণনা আছে। এইখানে তো 6 কথা উল্লেখ করা হয়েছে, ওর ভিতরে একটা হলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। এতটুকুন একজন মানুষের মুক্তির জন্য 100% যথেষ্ট নয়। আল্লাহর প্রতি আমার ঈমান কেমন হতে হবে তাও বন্ধুরা আমার ঈমান আনতে হবে। এটাও তো ছোটবেলায় কালিমাতে পড়েছি, আমানতু বিল্লাহি কামা হুয়া। বলেন না, বলেন আমানতু বিল্লাহ, বলেন আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ কেমন? বলে কামা হুয়া, উনি যেমন তেমন। আল্লাহু আকবার। উনি যেমন তেমন, তার সকল বন্ধুরা আমার নাম সমূহ এবং গুণ সমূহের প্রতি আমার ঈমান, এবং তার সকল বিধি বিধান গুলাকে আমি অকপটে স্বীকার শুধু করি নাই, বরং গ্রহণ করে নিলাম। এটা হলো আল্লাহর প্রতি ঈমান। আমি ঈমানের সব বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না, শুধুমাত্র কেবলমাত্র স্যাম্পল দেখাবো, স্যাম্পল, যাতে করে আমাদের অন্তরের ভিতরে ঈমান তৈরির, ঈমান আনার প্রেরণা তৈরি হয়। খুব ভালো করে বুঝবেন, ঈমান হলো ভিতরের জিনিস। আনতুমিনা বিল্লাহ। পয়গম্বর যখন এই উত্তর দিলেন, জিবরাইল আমিন তখন পয়গম্বরকে ডেকে বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, সঠিক বলেছেন, ক্লিয়ার বলেছেন, 100% ঠিক আছে। এরপরে আবার জিজ্ঞাসা করলেন জিবরাইল আমিন, ওয়ামাল ইসলাম, ওগো পয়গম্বর ইসলাম কি জিনিস? এর উত্তরে আল্লাহর পয়গম্বর বললেন, আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম হলো তুমি মুখে কথা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম হলো তুমি নামাজ আদায় করো। ইসলাম হলো তুমি যাকাত দাও। ইসলাম হলো তুমি হজ করো। ইসলাম হলো তুমি রমজান মাসের রোজা রাখো। এগুলি হলো ইসলাম। খুব ভালো করে বুঝবেন, ঈমান ভিতরের জিনিস। আনতুমিনা বিল্লাহ, অন্তরের ভিতরে তুমি বসাইবা আল্লাহর প্রতি তোমার আস্থা আর বিশ্বাস, নবীদের প্রতি, আসমানি কিতাবের প্রতি তোমার বিশ্বাস, এটা অন্তরে, এটা হলো ঈমান। ইসলাম হলো মুখে এই কথার স্বীকৃতি দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বোঝা গেল? ঈমান ভিতরের জিনিস, ইসলাম হলো বাইরের জিনিস। ভালো করে বুঝবেন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের কোরআনে ঈমানদারদেরকেই ডেকে এই আয়াতে কারিমাতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার, যারা অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রতি বিশ্বাস বসিয়েছো, পরপারের প্রতি যাদের অগাধ বিশ্বাস আছে, আমার রাসূলদের প্রতি যার ঈমান আছে, আমার নাজিল করা কিতাবের প্রতি যাদের ঈমান আছে, তাদেরকে আল্লাহ ডেকে বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের মধ্যে তোমরা পুরাপুরি ঢুকে যাও। ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকে যাও। ঈমান যদি পরিপূর্ণ হয়, আর যদি 100% মুসলমান হয়ে যেতে পারি, তাহলে আল্লাহ পাকের কোরআনে আল্লাহ এক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে মানুষের কমপক্ষে 2টা পুঁজি থাকবে, একটা হলো ঈমান আর একটা আমলে সালেহ। যেইটা আমলে সালেহ ওইটাই ইসলাম। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমলে সালেহ যেটা, সেটাই ইসলাম। ইসলাম মানে নামাজ,
ইসলাম মানে রোজা, ইসলাম মানে জিকির, ইসলাম মানে হজ, ইসলাম মানে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি, জবানে উচ্চারণ, এগুলি হলো ইসলাম। বলেন তো দেখি আমলে সালেহ কি? আমলে সালেহ লা ইলাহা ইল্লাল্লাহ আমলে সালেহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমলে সালেহ, নামাজ আমলে সালেহ, রোজা আমলে সালেহ, যাকাত আমলে সালেহ, হজ আমলে সালেহ। তার মানে যেটা ইসলাম সেটাই আমলে সালেহ। কথা কি বুঝাইতে পারছি আপনাদের? কি রব কি বললেন? যার কাছে পুঁজি আছে ঈমান এবং নেক আমল অর্থাৎ ইসলাম, তার রব বলেন তার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। কোন জান্নাত? মিডিয়াম, নিম্নমানের? আর একটু জোরে বলেন। নিম্নমানেরটা, মিডিয়ামটা। জান্নাতুল ফিরদাউস মানে? কথা বলেন। সর্বোচ্চ, যার চাইতে উচ্চ আর কোন জান্নাত নাই। সেই জান্নাতের মালিকানায় মাত্র দুইটা জিনিস লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। ঈমান তো আনছো, আমার প্রতি বিশ্বাস আছে, তো প্রথম চান্সেই যদি জান্নাতে যেতে চাও তো ইসলামের ভিতরে পুরোপুরি ঢোকো। যদি ইসলামের ভিতরে পুরোপুরি না ঢুকি তাতে কি ঝামেলা হবে? তাহলে কি বড় ধরনের কোনো ঝামেলা হতে পারে? জি, বড় ধরনের ঝামেলা হতে পারে। বিষয়টা বুঝাবার জন্য আমার নিজের বডির, নিজের জীবনের একটা মিসাল আপনাদের সামনে পেশ করি। আমার বাম পায়ের 4টা আঙ্গুল নাই। আমার এই যে বাম পাও আছে না, এই পায়ের 4টা আঙ্গুল নাই, বৃদ্ধাঙ্গুল নাই, এটা নাই, এটা নাই, এটা নাই, এই শুধু কনিষ্ঠ আঙ্গুলটা আছে আমার বাম পায়ের। গত বছর ডিসেম্বরের 30 তারিখে রোড অ্যাক্সিডেন্টে আমার এই আঙ্গুলগুলো আমি হারিয়ে ফেলি। তো আঙ্গুলগুলি যখন কেটে ফেলা হলো, ওই জায়গাটা তো চামড়া নাই, খালি। তো ডাক্তার ড্রেসিং করে, 1-2 দিন পর পর ড্রেসিং করে একটা পর্যায়ে আমাকে ডাক্তার বললেন, হুজুর আপনার প্লাস্টিক সার্জারি হবে। প্লাস্টিক সার্জারি মানে যে বাজার থেকে প্লাস্টিক কিনে নিয়ে এসে লাগায় দেওয়া না। প্লাস্টিক সার্জারি হলো আমার শরীরে কোনো এক জায়গা থেকে চামড়া ছিলে ওখানে লাগায় দিবে। ওখানে তো চামড়া নাই, শুধু গোশত আর হাড্ডি বের হয়ে রয়েছে। কেন? কারণ মানুষের দেহে, না মানুষ কি, প্রত্যেকটা প্রাণীর, যাদের প্রাণ আছে তাদের গোশত আর হাড্ডি তখন নিরাপদ যখন ওই গোশত আর হাড্ডির উপরে চামড়ার আবরণ থাকে। চামড়ার আবরণ যতক্ষণ পর্যন্ত গোশত আর হাড্ডির উপরে থাকবে না, ততক্ষণ পর্যন্ত ওই গোশত আর হাড্ডি নিরাপদ না। বাইরে থাকলে যে কোনো মুহূর্তে হাড্ডিও পচন ধরতে পারে, গোশত তো পচে যেতেই পারে, এমনকি ক্যান্সারের মতো জাম আক্রমণ করতে পারে, সেপ্টি তো ধরতেই পারে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। এজন্য ডাক্তার খুব দ্রুত চাইতেছে যে আমার শরীরের উরু থেকে গোশত, এই চামড়া নিয়ে ওখানে লাগায় দিবে। 2-3 দিন 4 দিন ড্রেসিং করার পরে আমাকে ডাক্তার বললেন, হুজুর আগামী দিনে আপনার প্লাস্টিক সার্জারি হবে। তার মানে আমার উরু থেকে চামড়া নিয়ে ওখানে লাগায় দিবে। তো সেদিন প্লাস্টিক সার্জারি হলো, ওখান থেকে চামড়া নিয়ে ওখানে লাগায় দিল। কিন্তু ততক্ষণে আমার ওই যে জায়গায় কাটা হয়েছে ওই জায়গার গোশতগুলি রেডি ছিল না, অপ্রস্তুত ছিল। যার কারণে যে চামড়া লাগানো হলো 50% লাগলো আর 50% লস হয়ে গেল। ঘা, চামড়া নষ্ট হয়ে গেল। এরপরে উনি আবার বললেন যে হুজুর আরো কিছুদিন ড্রেসিং করতে হবে, আপনার 50% চামড়া লস হয়ে গেছে। আবার আমাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হলো। কিছুদিন পর যখন আমাকে দেখানো হলো যে হুজুর এই যে দেখেন এখন মোটামুটি আপনার গোশতগুলা লাল হয়ে গেছে, আবার আপনাকে লাগানো হবে। আবার আর এক সাইড থেকে চামড়া ছিলে নিয়ে আবার ওখানে লাগাই দিল। লাগাই যে দিল, সিস্টেম হলো স্টেপলার দিয়ে আটকায় দিল। স্টেপলার বুঝেন তো আপনারা, পেন দিয়ে আটকায় দিল। ওখানে কোন সিলাই টিলাই নাই, পুরা পায়ের নিচে উপরে চতুর্দিকে শুধু পিন লাগানো, আটকায় দিল। এই অবস্থায় চলতে থাকলাম কিছুদিন। বেশ কিছুদিন পরে
ডাক্তার বলল যে হুজুর আলহামদুলিল্লাহ আপনার চামড়াটা লেগে গেছে, 100% লেগে গেছে। এখন পিনগুলা টেনে টেনে খুললো। তো পিন যখন টেনে টেনে খুলে তখন তো অবশ করে না, পিন যখন দেয় তখন অবশ করে, পিন যখন খোলে তখন অবশ করে না। তো ডাক্তার পিন খুলতেছে, যত জায়গায় খোলে দুইটা জায়গা, তো পিনের দুইটা কালা থাকে না, ওই যেটা খোলে ওই দুই কালা দিয়ে রক্ত বের হয়। মিনিমাম 40 থেকে 50টা পিন লাগানো ছিল। এটা যখন খুলতেছে আর রক্ত বের হচ্ছে, তো ডাক্তার তখন হাসতেছে। বের হচ্ছে রক্ত, ডাক্তার হাসে কেন? ডাক্তার খুব খুশি যে হুজুর আলহামদুলিল্লাহ আপনার পুরা পা এখন 100% ভালো আছে, রক্ত চলাচল স্বাভাবিক আছে, কোনো জায়গা নষ্ট নাই, যদি নষ্ট থাকতো সেখান থেকে রক্ত বের হতো না। এই জন্য উনি হাসতেছে। যেই কথা বলতেছিলাম 2 বার কেন আমার চামড়া লাগানো হলো, উনি তো ইচ্ছা করলে পরের 1 বার লাগাইতে পারতেন, আগে এত তাড়াহুড়া করলেন কেন? টাকাও তো ব্যয় হলো ৭১,০০০ একবার লাগাইতে। তার কারণ মানুষের হাড্ডি আর গোশত ততক্ষণ নিরাপদ যখন এটা চামড়ার আবরণীতে থাকে। যেই হাড্ডি আর গোশতের উপরে চামড়া নাই, সেই হাড্ডি আর গোশত নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে সেপ্টি ধরতে পারে, ক্যান্সার হতে পারে, যে কোনো মুহূর্তে জীবাণু আক্রমণ করতে পারে। খুব ভালো করে বুঝবেন মুসলমান, যতক্ষণ পর্যন্ত আমার পায়ে থেকে চামড়া নিয়ে যতক্ষণ পর্যন্ত গোশত আর হাড্ডির উপরে লাগানো হয় নাই, ততক্ষণ পর্যন্ত ডাক্তার পেরেশান, ফ্যামিলির লোকেরা পেরেশান, আমি নিজেও পেরেশান। কেন? কারণ হলো না জানি কখন কোন জীবাণু আক্রমণ করে। আর এর কারণে এখন তো আঙ্গুল কেটে ফেলেছে, তখন কি পা কেটে ফেলতে হয় নাকি? বাংলাদেশের পা কাটা পড়ে না অনেক মানুষের? কাপে পা কেটে ফেলতে হয় নাকি? কাউকে আবার পা কাটতে কাটতে একটা সময় দেখা গেল শুধু পাই চলে গেল না, বরং তার জীবনটাও চলে গেল, চলে যায়। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, ওই লোকের মৃত্যু কিন্তু বন্ধুরা আমার চামড়া থেকে খালি থাকার কারণে ওই পথ দিয়ে ঢুকে গেছে মরণ। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক আমাদেরকে ডেকে বললেন, ও ইমানদার, তোমরা পুরাপুরি ইসলামের ভিতরে ঢুকে পড়ো, কারণ একটুও তোমরা ইসলামের আবরণ আর চামড়ার বাইরে রেখো না। একটুও যদি ইসলামের আবরণ আর চামড়ার বাইরে যদি রাখো, তাহলে ওই জায়গা দিয়ে কোনো জার্ম এমন ঢুকে যাবে, যেই জার্মের কারণে একটা সময় তুমি পুরা ইসলাম থেকে দূরে চলে যাবে। আর ইসলাম থেকে দূরে চলে যাওয়ার শেষ পরিণাম তুমি বেঈমানও হয়ে যেতে পারো। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরাটাই ঢুকে যাও, 1 আঙ্গুল পরিমাণও খালি রেখো না, 1 বিঘাত পরিমাণও খালি রেখো না, একটা জায়গাও খালি রেখো না। কেন? যতক্ষণ পর্যন্ত ইসলামের আবরণ থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ইসলাম পুরাটাই সুন্দর থাকবে, ঈমান অক্ষত থাকবে। কিন্তু যখন তোমার উপরে ইসলামের আবরণ চলে যাবে, 70% তুমি মানো, 30% মানো না, ওইখান দিয়েই কোনো জার্ম ঢুকে যেতে পারে। 40% মানো, 60% মানো না, ওইখান দিয়েই কোনো জার্ম ঢুকে যেতে পারে। একটা পর্যায়ে তোমার শুধুমাত্র কেবলমাত্র ইসলামকেই লস করবে না, বরং দেখতে দেখতে তোমার ঈমানটাকেও মেরে ফেলতে পারে, শেষ হয়ে যেতে পারে। এই জন্য রব্বে কারীম তামাম পৃথিবীর সমস্ত মুসলমান ঈমানদারকে ডেকে বললেন, ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে পড়ো, একটু বাইরে রেখো না। ইসলাম আমি কতটুকু মানি খুব ভালো করে বুঝবেন। আমার কথা বলতেছি, আমাদের কথা বলতেছি। আমাদের দেশের মুসলমানদের অবস্থা হলো এই, কারো ভিতরে ইসলাম আছে 50%, কারোর ভিতরে 60%, কারোর ভিতরে 70%, কারোর ভিতরে 80%। 100% ইসলামওয়ালা মানুষ বর্তমান সমাজে পাওয়া বড়, কথা বলেন না কেন, বড় কঠিন আছে। ইসলাম কি? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ।
আমার জীবনের এমন কোন সেক্টর নাই, অপশন নাই, ফাংশন নেই যেখানে ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দেয় নাই। আমি আমার জীবনের সব সেক্টর, সব অপশন, সব ফাংশনে আমি নিজেকে মুসলিম প্রমাণ করতে সক্ষম নই, বরং ব্যর্থ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? অনেকেই আছি আলহামদুলিল্লাহ, মসজিদ নির্মাণে নিজেকে মুসলিম প্রমাণ করতে পারতেছি, গরিব অসহায় দুস্থদেরকে সাহায্য দিতে মুসলিম প্রমাণ করতে পারতেছি, কিন্তু নিজের মেয়ে আর স্ত্রীকে পর্দার ব্যাপারে ইসলাম প্রমাণ করতে ব্যর্থ হচ্ছি। এরকম মুসলমান তো 20 গ্রামে নাই, 20 গ্রামে নাই, না 20 গ্রামেও আছে, 20 গ্রামেও আছে, 20 গ্রামেও আছে, গঞ্জে গঞ্জেও আছে। গঞ্জে গঞ্জে বলেন তো সিরাজগঞ্জ, জায়গাতে আছে। একটা দিকে আমি মুসলিম, আর এক জায়গায় আমি মুসলিম না। একটা জায়গায় আমি মুসলিম, আর এক জায়গায় আমি মুসলিম না। আমাদের দেশে অনেক বড় বড় লম্বা বক্তব্য দিত অনেক লোকেরা, এমনকি আমাদের সামনে এসেও বুক টান করে বলতো শুধু হুজুররাই ইসলাম মানে তা না, আমরাও ইসলাম মানি। এমন মানা মানে এক রাত্রে নাকি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে। এরকম বুজুর্গ আমাদের দেশে ছিল। কথা বলেন না নাই? আল্লাহর দয়ায় এই জাতীয় বুজুর্গ রাত্রে কখন পালায়ন করছে দেশের মানুষ জানেও না। মুহতারাম হাজিরিন, তো তাহাজ্জুদের বেলায় নিজেকে মুসলিম প্রমাণ করতে পারলেও রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণে মুসলিম প্রমাণ করতে পারি নাই। রাষ্ট্রের সম্পদ একদম যাত্রা করে দেশের বাইরে পাচার করে দিয়েছি। তার মানে এক জায়গায় মুসলিম, আর এক জায়গায় নিজেকে মুসলিম প্রমাণ করতে, কথা বলেন না কেন, পারি। শুধু যে তারাই সমস্যা তা না, আমাদেরও সমস্যা আছে। আমি তো সবসময় একটা কথা বলি, আমি কোনদিন এ কথা মনে করি না যে আমি হুজুর, আমি আলেম, আমি বক্তা, আমি খতিব, আমি শাইখুল হাদিস, আমি মুহতামিম, আমি শ্রেষ্ঠ না। আমি একজন পথচারী, প্যান্ট শার্ট টাই পরা, কোট পরা যে লোকটা, কালিমাওয়ালা মুসলমান, নামাজ ঠিক মতো পড়ে না, আমি কখনো তার চাইতে আমাকে কখনোই উত্তম ভাবি না। কেন? হইতে পারে সে তার কিছু আমল নষ্ট আছে, কিন্তু তার ভিতরে কিছু সৌন্দর্য আছে, আর আমার কিছু আমল ভালো আছে, ভিতরে আমার কিছু অসৌন্দর্য আছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? উনি হয়তো দাড়িটা রাখতে পারেন নাই, উনি হয়তো টুপি সবসময় পড়তে পারেন নাই, কিন্তু ওনার জীবনে ওনার কাছে কেউ 1 টাকা পাওনা নাই। আর আমি টুপি দাড়ি রাখছি, বন্ধুর কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিলাম, 15 বছরেও ঋণ শোধ করার ভাব নাই, ভাবি না। এই চরিত্রের মতো দাড়ি টুপিওয়ালা মানুষ আছে না নাই? তাহলে তার আর আমার মাঝখানে পার্থক্য কোথায়? কোথায়? সেও এক জায়গায় সমস্যা, আমারও আর এক জায়গায় সমস্যা, তিনি সাওয়া সাওয়া। কথা বলেন না কেন? তাহলে কি? কথা বলেন, তাইলে কি? সাওয়া সাওয়া, সমান সমান। আমি এক দিক থেকে ভালো, সে আর একটা দিক থেকে ভালো। আমি দিন পাগড়িওয়ালা এই দিক থেকে ভালো, তার মুখে দাড়ি নাই, সে ওই দিকে খারাপ। কিন্তু আমি কখনোই আমার বোন, আমার আপনজনের নিজস্ব হিস্সা তাদেরকে দেই নাই। আর উনি দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই, বাবা মরার পরে বোনকে তার হিস্সা সঠিকভাবে বন্টন করে দিয়েছেন। তাহলে ওনারা আমার মধ্যে পার্থক্য কোথায়? উনিও এক জায়গায় লস করেছেন, আমিও এক জায়গায় লস করেছি। ওনার এক জায়গায় লাভ আছে, আমার আর এক জায়গায় লাভ আছে, তো সমান সমান। এই জন্য শুধুমাত্র কেবলমাত্র আমি আমাকে শ্রেষ্ঠ বলে দাবি, এটা আমি করি না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি হাল্লাম প্রত্যেকটি মুসলমানকে আমার চাইতে উত্তম মনে করি, আর মুস্তাকবিলান প্রত্যেকটি মানুষকে আমার চাইতে উত্তম মনে করি। একজন মুশরিককে আমার চাইতে উত্তম মনে করি। কে বলেছেন? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। হাকিমুল উম্মত থানভী কথা বলেছেন। তাহলে মুহতারাম হাজিরিন, কেন? যেই লোকটা আজকে মুশরিক, কালকে যদি সে কালিমার পতাকা তলে আসে, তাহলে সে আমার চাইতে উত্তম হয়ে যেতে পারে।
এই জন্য মুসলমান লম্বা কথা বলতে চাই না, কথা ওই একটাই, পৃথিবীর কোনো একজন মানুষ যদি চায় মরণের পরে পরপারের জীবনে আল্লাহ পাকের জান্নাতে যাইতে, তাহলে তার জন্য দুইটা পদ্ধতি আছে। প্রথম চান্সেই কেউ জান্নাতে যাবে, অথবা কোনো মানুষ দুনিয়াতে অপরাধ করার কারণে দীর্ঘদিন পর্যন্ত পরপারে শাস্তি ভোগের পরে তারপরে জান্নাতে যাবে। এই দুই পদ্ধতির বাইরে জান্নাতি হওয়ার আর কোনো পদ্ধতি নাই। যদি কোনো ব্যক্তি প্রথম চান্সেই আল্লাহর জান্নাতে যেতে চায়, তাহলে তার জন্য কম পক্ষে কয়টা পুঁজি লাগবে বলেন তো দেখি, কয়টা? এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো ইসলাম। এই কারণেই আল্লাহ পাক যাদের কাছে ঈমানের পুঁজি আছে তাদেরকে দেখে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে যাও, তাহলে মরণের পরে ডাইরেক্ট তোমরা আল্লাহ পাকের জান্নাতে যাবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোন ব্যক্তি যদি পরপারে তুমি তোমার জন্য জান্নাত নিশ্চিত করতে চাও, প্রথম চান্সে যদি ঢুকতে পারতেছ না, কিন্তু কোনো একদিন যদি জান্নাতের প্রত্যাশা করো, তাহলে তোমার জন্য ঈমানের বিকল্প আর কোনো পথ নাই। ঈমান ছাড়া শুধুমাত্র ইসলাম দিয়ে কোনো মানুষ পরপারে জান্নাতে যেতে পারবে না। যার কাছে ঈমান নাই, ইসলাম আছে, তার আরেক নাম যেন কি মনে আছে নাকি? একজন মানুষ উপরে দেখাইতেছে মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহর প্রতি তার কোনো আস্থা নাই, বিশ্বাস নাই, কোরআনের আইনের প্রতি তার কোনো বিশ্বাস নাই, ইসলামী বিধানের প্রতি তার কোনো শ্রদ্ধা নাই, বিশ্বাস নাই। উপরে উপরে মসজিদ বানাইলো, মাদ্রাসা তৈরি করলো, খানকা তৈরি করলো, অনেক কিছু করলো, কিন্তু ভিতরে তার ঈমান আর আকীদা খারাপ। এই জাতীয় লোক বড় পারে আল্লাহর জান্নাতের দেখাও জীবনে পাবে না, জান্নাতের মালিকানা কোনোদিন পাবে না। আমি এখন জিজ্ঞাসা করতে চাই, এই পৃথিবীর মানুষ পরপারের জীবনে চিরসুখের জান্নাতি হতে চাইলে যেই দুইটা পুঁজি লাগে, এই দুইটা পুঁজি আপনাদের কুড়িগ্রামের কোন মার্কেটে পাওয়া যায়? কথা বলেন না কেন? কুড়িগ্রামের কোন মার্কেটে কি ঈমান বিক্রি হয়, ইসলাম বিক্রি হয়? আপনাদের রংপুর নতুন পল্টন সিটি শহরের ভিতরে কি ঈমান বিক্রি হয়, ইসলাম বিক্রি হয়? ঈমান আর ইসলাম যদি পৃথিবীর কোন মানুষ পেতে চায়, তাহলে তো তাকে যেতে হবে কোরআনের কাছে, পয়গম্বরের হাদিসের কাছে। আর কোরআন আর হাদিস পড়ানো হয় দ্বীনি মাদ্রাসায়। এই জন্য মাদ্রাসাগুলি প্রতিটি মানুষের জন্য কেন দরকার? পরপরের জীবনের মুক্তির জন্যই তো মাদ্রাসা। এখানে ঈমানের তালিম হয়, ইসলামের তালিম হয়। যতদিন পর্যন্ত দ্বীনি মাদ্রাসা থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়াতে ঈমান থাকবে, ইসলাম থাকবে। দ্বীনি মাদ্রাসা যদি বন্ধ হয়, ঈমান আর ইসলামের নাম ছাড়া বাস্তবতা তামাম দুনিয়ায় কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। মুহতারাম, আমি আমার আলোচনাকে আর কোনো দীর্ঘায়িত করতে চাই না। আবারও সেই প্রথম যে কথা দিয়ে শুরু করেছি, সর্বশেষ সেই কথাই বলছি। পরপারের জীবনে কি সুখী হতে চাই? কথা বলেন, পরপারের জীবনে কি সুখী হতে চাই? যদি পরপারের জীবনে একদিনের জন্যও সুখ পেতে চাই, ঈমানের বিকল্প কোনো পথ, ঈমানের বিকল্প কোনো পথ নাই। আর যদি প্রথম চান্সেই জান্নাতি হতে চাই, তাহলে ঈমানের সাথে ইসলাম লাগবে। তবে কিছু ইসলাম মানলাম, কিছু মানলাম না, এটা দিয়ে পরপারে কমপ্লিটলি একদম দুখুলে আউয়ালি জান্নাত হবে না। এই জন্যই রব আমাদেরকে অর্ডার করেছেন, পুরাপুরি ইসলামে ঢোকো। মসজিদে ইসলাম, বাজারে ইসলাম, হাটে ইসলাম, ঘরে ইসলাম, ব্যবসায় ইসলাম, রাজনীতিতেও। এমনি আওয়াজ করে না কেন? রাজনীতিতেও, ব্যবসাতেও ইসলাম, মাদ্রাসাতে ইসলাম, মসজিদে ইসলাম, ঈদগাহ মাঠে ইসলাম, মসজিদে ইসলাম, ঘরের ভিতরে ইসলাম, ব্যবসাতে ইসলাম, রাজনীতিতেও ইসলাম, সমাজনীতিতেও ইসলাম, ব্যক্তি জীবনেও ইসলাম, আন্তর্জাতিক জীবনেও ইসলাম, শয়নে ইসলাম,
নয়নে ইসলাম, ঘুমের ঘরেও ইসলাম, সফরে ইসলাম, হজরে ইসলাম, জন্ম ইসলাম, মৃত্যুতেও ইসলাম। তাহলেই তো উদখুলু আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুহতারাম হাজিরিন, আমি মুহতারাম হাজিরিন, সব জায়গায় সব ক্ষেত্রে ইসলাম মানার জন্য আমাকে অর্ডার করলেন কে? আর একটু জোরে বলতে পারবেন কি? কে অর্ডার করেছেন? ওনার অর্ডার মানলেও চলে, না মানলেও চলে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। না মানলে কি হবে? ফায়াউমা ইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউথিকু ওয়াসাকাহু আহাদ। এজন্য আসেন, ঈমান আর ইসলাম যাদের মাধ্যমে আমরা জানবো, যাদের কাছ থেকে আমরা নেব, এই জাতীয় মানুষ কিয়ামত পর্যন্ত তৈরি হবে মাদারেসে দ্বীনিয়ায়। এজন্য মাদারেসে দ্বীনিয়া গুলাকে নিজের জীবনের শেষ বিন্দু রক্ত ফোঁটা দিয়ে হলেও টিকে রাখতে হবে। ইনশাআল্লাহ রাজি আছেন না? রাজি আছেন? হাত তোলেন দেখি কে কে রাজি। জীবনের শেষ ফোঁটা রক্ত দিয়ে হলেও মাদারেসে দ্বীনিয়া গুলা হেফাজতের চেষ্টা করে যাব। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। হাতগুলা নামায়েন না, হাতগুলা নামায়েন না, আমি তো নামাই নাই, আপনারা হাতগুলা নামায়েন না। হাত যার যার পকেটে নেন। আমার পকেটে মনে হয় আজকে টাকা নাই, তবে আমি ধার নিয়ে দিতেছি ইনশাআল্লাহ। যার যার পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে হাত দেন না। 10, 20, 50, 100, 200 টাকা নাই।